হ্যাঁ অবশ্যই ভীষণ খুশি এবং দায়িত্ব বাড়লো এবং অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা সিট, আমি দলের কাছে কৃতজ্ঞ। সায়ন্তিকা হোক, অ্যাকুয়াটিকা হোক, আমাদের কোনো আপত্তি, আমাদের লড়াই কোনো অভিনেত্রীর বিরুদ্ধে না, আমাদের লড়াই দলনেত্রীর বিরুদ্ধে। চেয়েছিলেন লোকসভা প্রার্থী পদ, তা না পেয়ে অভিমানও চেপে রাখেননি। এবার অভিনেত্রী এবং তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করল তৃণমূল। তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির তরফে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ায় বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আর সেখানেই এবার বিজেপি প্রার্থী সজল ঘোষের বিরুদ্ধে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ভোট যুদ্ধে নামালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক কিছু শিখবো ওনার থেকে, আর আমার মনে হয় যে শেখার কোনো শেষ নেই, আর আমার তো সবে শুরু হয়েছে শেখার। আমি হয়তো আজ থেকে 10 বছর পরেও আমার মনে হবে যে আমি কিছুই জানি না, তো সেক্ষেত্রে শেখার কোনো শেষ নেই এবং আমি শিখতে চাই এবং যে কোনো মানুষের থেকে আমি চেষ্টা করি যে তার ভালোটা শেখার, সে বয়সে ছোট হোক, বয়সে বড় হোক, সে আমার থেকে বেশি অভিজ্ঞ হোক বা কম অভিজ্ঞ, হোয়াট এভার ইট ইজ। আর আপনার প্রতি আমার একটা ছোট্ট আবেদন আছে, হাত জোর করে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, দয়া করে গুড় দিয়ে রুটি আর চিনি দিয়ে চা ফু দিয়ে খা, এই জাতীয় কথা বলবেন না। এটা আমাদের সংস্কৃতির সঙ্গে খুব একটা যায় না। সিনেমায় চলতে পারে, 2021-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়ে বাঁকুড়া থেকে প্রার্থী হন অভিনেত্রী সায়ন্তিকা, কিন্তু পরাজিত হন তিনি। এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে অরূপ চক্রবর্তীকে প্রার্থী করে তৃণমূল। টিকিট না পেয়ে অভিমানের সুর শোনা গিয়েছিল তাঁর গলায়। এতদিন ধরে খেটেছি, 3 বছর ধরে, নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি, যেহেতু আমি সেই চান্সটা পাইনি, অবশ্যই একটু অভিমানী তো ডেফিনেটলি একটু খারাপ তো লাগবেই। আর এবার বরানগর বিধানসভা উপনির্বাচনে তাকে প্রার্থী করল তৃণমূল। ইদ্রিস আলীর মৃত্যুর কারণে বিধায়ক শূন্য মুর্শিদাবাদের ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনে রেয়াত হোসেন সরকারকে প্রার্থী করল তৃণমূল। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।